দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, যেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাল সরবরাহ হয় দেশের বিভিন্ন স্থানে। তাই স্থানীয়ভাবে এ অঞ্চলে দামের পরিবর্তনের প্রভাব পড়ে জাতীয় বাজারেও। তথ্য বলছে, গেল মৌসুমে ২৩ লাখ টন চাল উৎপাদন হয় এই জেলায়। স্থানীয়ভাবে উৎপাদিত ধান ৩৩ টাকায় বিক্রি হলেও চালের রূপান্তরে খরচ পড়ে প্রায় ৬৮ টাকা। যে সময় ধানটা ওঠে এই সময় কিছু ধান স্টক হয়ে যায়। তারপরে চাউল বিভিন্ন যারা পার্টি আছে সারা দেশের মধ্যে বড় বড় স্টক তারা স্টকে নিয়ে নেয়, তার চাউলগুলো স্টক করে। আমরা এক টিয়া ১.৫ লাভে আমরা চাউল বিক্রয় করি। সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কমার সম্ভাবনা। সম্পূর্ণ মিল চালু না হওয়ার কারণে উৎপাদন সম্পূর্ণ পায় না। সেই ক্ষেত্রে চাউলের দাম কিছুটা ওই সময় বেশি থাকে। পরে যখন উৎপাদন ফ্যাক্টরি থেকে চাল ব্যাপক আমদানি রপ্তানি হয়ে যায় তখন দেখা যাচ্ছে চালের দাম আবার কমে। চালের এই দাম বৃদ্ধির কারণ হিসেবে ধানের ক্রয়মূল্য, পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরি ও বিদ্যুৎ খরচকে দুষছেন সংশ্লিষ্টরা। ভালো ভালো ধানগুলো কিন্তু কৃষকরা স্টক করে ফেলে, আবার কিছু কিছু লোক ধান কিনে স্টক করে পরে ধানের দাম বৃদ্ধি হবে সেই জন্যে। আবার মেলারের ধানের প্রয়োজন, তখন মেলারাও ধান কিনে, সেই জন্য তখন ধানের দাম একটু বৃদ্ধি থাকে। মধ্যসত্ত্বরা ধান স্টক করে, যার কারণে আমরা ধান কিনতে পারি না। আমাদের মিলে অনেক সমস্যা হয়ে গেছে আর কি। আমরা মিল মালিকরা খুব দুর্যোগের মধ্যে আছি। অভিযোগ আছে, অবৈধ মজুতদারি ও কারসাজির মাধ্যমে বাড়ানো হয় চালের দাম, যা নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। মিল থেকে যেই রেটে কেনে এবং যেখানে যৌক্তিক মূল্য যেটা হওয়ার কথা খুচরা পর্যায়ে বা মানে খুচরা সেমি খুচরা মানে ওইখানেই কিন্তু গ্যাপটা বেশি হয়ে যায়। কিন্তু ভোক্তা কিন্তু খুচরা বাজারেই কেনে। এটার আলোচনা সমালোচনা খুচরা বাজারকে নিয়েই হয়, কারণ সাপ্লাই যদি স্বাভাবিক থাকে তাহলে কোনোভাবেই বাড়ার সুযোগ নাই। চালের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণের। নুজহাত রাহনুমা, ৭১।